আমাদের বাসার পাশেই একটা ছোট্ট পার্কে আজকে মেলা হইতেছে। তো সেই মেলাতেই আমরা আসছি। আসার পরে দেখলাম বাবা এ তো অনেক মানুষ চলে আসছে। মানে ১১টার দিকে আরকি ১১টার থেকে শুরু হইছে। তো আমরা 11:30টার দিকে আসছি। আসার পরে দেখলাম মানে এত ভিড় আর সব মানে দোকানের এত বড়, বড় লাইন। তা আমি ভাবতেছিলাম যে এই ৩ জনরে নিয়ে আমি কিভাবে লাইনে দাঁড়াইমু? আর কিভাবে ওদেরকে আমি হইতেছে কিছু কিনে দিব। মানে কি যে কিভাবে যে কি করব আমি কিছুই বুঝতেছিলাম না। তো যাই হোক আমাদের গত সপ্তাহে হইতেছে একজন ইনভাইট করতে গেছিল যে এখানে পার্কে মেলা হবে। তো আমরা যদি যেতে চাই যেতে পারি। তবে মানে একটা আরকি অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ফ্রিতে একটা গেম খেলতে দিবে। সেইটাতে ২ টা কুপন থাকবে। সেই কুপনে যেই নাম্বারগুলা উঠবে সেই অনুযায়ী সে গিফট পাবে। তো সেইটা শুনে তো আমার পর্ব মানে খুশি দেখে কে তার খালি চিন্তা যে কবে আর কি শনিবার আসবে কবে সেখানে যাবে। অবশেষে সেই দিন চলে আসছে আর এইখানে না রিং দিয়ে একটা খেলার মতন সিস্টেম করছে। মানে যারা যারা ইচ্ছা করে তারা খেলতে পারবে। তবে এই খেলাটা কিন্তু টাকা দিয়ে খেলতে হবে না। যে মানে পারবে সেই খেলতে পারবে আর সে পারুক আর না পারুক তাকে কিন্তু গিফট অবশ্যই দেওয়া হবে। আর এই হচ্ছে সেই পৃথিবীর ফ্রেন্ড রিক্তকুন, ও এখন খেলতেছে। ও হচ্ছে আমাদের বাসার পাশেই, যেহেতু আমরা আসার সময় ওর সাথে আমাদের দেখা হয়েছিল। তো এখন খেলে গিফট নিয়ে গেল। এখন হইতেছে পর্ব খেলবে। পর্বর পাশে আমরা যেতে পারলাম না কারণ হইতেছে পৃথিবীদুরে নিয়ে আমি লাইনে দাঁড়ায় আছি ওরে নিয়ে। মানে ওর কাছে যদি এখন যাই তাইলে তো পৃথিবীদু আবার লাইন থেকে চলে যায় কিনা, অন্য আরেকজন ঢুকে যায় কিনা, কারণ যেহেতু বিশাল বড় লাইন আবার পিছনে পড়ে যাব। তো যাই হোক পর্ব কিন্তু খেলা টেলা তারপরে সে গিফট নিল। আর এখন পৃথিবীদুকে দিয়ে আমি খেলাইতেছি। এটা আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছে কারণ ওরা মনে করতেছে যে এটা খেললেই মনে হয় আমি কিছু একটা পাবো। আসলে এটা যদি ও পারে তাও কিন্তু গিফট পাবে আর না পারলেও গিফট পাবে। এটা এমনিই বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করছে। ওই খেলাটা শেষ করে তারপরে আমরা চলে আসলাম আরেকটা জায়গায়। এখানে এসে এখন লাইনে দাঁড়ায় আছি। ওই যে বললাম পর্বকে একটা গেম খেলতে দিবে, তো সেই জন্যই ওই গেমটা খেলার জন্যই পর্বকে নিয়ে লাইনে দাঁড়ায় আছি। বিশাল বড় লাইন, জানি না কতক্ষণে শেষ হবে। তো তারপরও মানে যেহেতু আর কি একটা মজার ব্যাপার, তো সেহেতু ওইখানে মানে না দাঁড়ায় তো কোনো উপায় নাই। যাই হোক দাঁড়ায়া থাকলাম। তো তার মধ্যে একটা জিনিস আমি দেখে খুবই অবাক হইছি। মানে পর্ব যে এটা করবে আমি তো ভাবতেই পারি নাই। মানে এইখানে না ফ্রিতে অনেক কিছু বাচ্চাদেরকে দিতেছে। তার মধ্যে ওই যে বেলুন থাকে না, এক এক রকম ডিজাইন করে বেলুন ফুলায়া তারপরে হচ্ছে ওদেরকে দিতেছে। তো তার মধ্যে তরোয়াল ছিল, ফুল ছিল, পাখি ছিল, এই টাইপের অনেক কিছু ছিল। তো পর্ব কি করছে সেখানে মানে যেখানে আর কি দিতেছিল সেখানে ও গেছে। আমি আর পৃথু মৃদু হচ্ছে লাইনে দাঁড়াইছিলাম। তো ওইখান থেকে ও হইতেছে ৩ টা মানে খেলনা নিয়ে আসছে আর কি, বেলুন নিয়ে আসছে। তো এখন আমি ওরে বললাম যে বাবুই তুই তো একা গেছস তাহলে তোরে ৩ টা দিল? পরে ও বলতেছে যে মা আমি না বলছি কি যে আমার আরো ২ টা ভাইয়া আছে তো ওদের জন্য ২ টা দেন। তো আমি তো মানে বিশ্বাস করেন আমি এত অবাক হইছি আর এত খুশি হইছি যে ও মানে ওর জন্য একটা নিছে, আবার ও ভাইয়াদের কথাও চিন্তা করছে যে ওদের জন্য ওদের ২ জনের জন্য ২ টা নিয়ে যাই। মানে সত্যি আমার খুব ভালো লাগছে। দেখেন এত কিছুর মধ্যে আসল জিনিসই ভুলে গেছি। এই যে আমরা এতক্ষণ ধরে এত কষ্ট করে লাইনে দাঁড়ায় আছিলাম যে এই খেলনাটা পাওয়ার জন্য, তো সেইটার সময় ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক পর্ব কিন্তু খেলনা পাইছিল ২ টা। তারপরে হইতেছে এইখানে এত মানে লাইন দেখে আমি আর ওদেরকে মানে কিছু আর কি কিনে খাওয়াইতেও পারি নাই, কারণ আমার এমনিতেও এত সময় ধরে এখানে লাইনে দাঁড়ায় থাকার মতো সময় ছিল না, যেহেতু আমার বাসায় গিয়ে আর একটু কাজ আছে, রান্না টান্না প্লাস বাইরে যাইতে হবে। তো এই কারণে পর্বকে আমরা এখানে রেখে তারপরে আমি পৃথুমিদুকে নিয়ে বাসায় চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, সায়োনারা।